আবু, কালু, তোরা তাড়াতাড়ি সোনার বড় বড় বাক্সগুলো সোনার মোহর দিয়ে পরিপূর্ণ কর। ওরা ফিরার আগে যত নিতে পারি নেব। দাসী, আজ আমার শরীরটা ভালো লাগছে না। পক্ষীরাজকে আজ দেখতে যেতে পারবো না। আমার একটু বিশ্রামের প্রয়োজন। তাহলে কি আপনি ভিতরের ঘরে যাবেন রানীমা? না, আমি এখানেই বিশ্রাম করব। যতদিন না আমার মেয়ে ফিরে, ততদিন ওই ঘরে আমি প্রবেশ করব না। এই সেরেছে, এবার কি করবি? এত সোনা নিয়ে ওদের সামনে থেকে যাব কি করে? জমিদার মশাই, সোনাগুলো নিয়ে আমরা তিনজনে ছুট লাগাই। এমন জোরে দৌড়াবেন যেন আমাদের ধরতে না পারে। বেশ ভালো বুদ্ধি বের করেছিস। চল তাহলে তাড়াতাড়ি। গর্দপের দল, একটু দেখে দৌড়াবি তো। বাবা গো বাবা, কোমরটা গেল। কে কে ওখানে? দাসী, তাড়াতাড়ি সামনে চলো। তোমরা এখানে আবার এসেছো? শুধু এরা না রানীমা, দেখুন আমাদের মায়াবী রাজ্যের সোনা এদের কাছে। তার মানে এরা আমাদের গোপন রহস্য জেনে গেছে। না না, এদের এখান থেকে আর ফিরতে দেওয়া যাবে না। এখনই বন্দি করো এদের। ওরে হাবু, কালু, বাঁচতে চাইলে দৌড়ে পালা। বাবারে বাবা, একবার বাঁচতে পারলে আর জীবনে এই বিলে দাঁড়িয়ে আসবো না। তারা বিলের গণ্ডি পার হতেই পরিরানীর জাদু আর কোনো কাজ করলো না। বেঁচে গেল এবারের মতো। না হলে আজ ওদের উচিত শিক্ষা দিয়েই ছাড়তাম। পরিরানী, আমাদের মনে হয় এবার এখান থেকে চলে যাওয়া উচিত। যেহেতু এই মানুষেরা আমাদের মায়াবী নগরের কথা জেনে গেছে, এখানে থাকা মানে আমাদের জীবন সহ মায়াবী নগর ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। কিন্তু এখান থেকে কিভাবে যাব? আমার মেয়েটার স্মৃতি। আমরা প্রতি পূর্ণিমার রাতে এখানে আসবোই মায়াবী নৌকা নিয়ে। না, এই নৌকা আমি আর নিব না। এই মায়াবী নৌকা আজ থেকে বিলের মাঝেই থাকবে। মায়াবী নৌকা আমার মেয়ের পছন্দ ছিল। এই নৌকাটি এখানে থাকলেও রাতটার শান্তি মিলবে। পরিরানী মায়াবী নৌকাটি রেখে সে বিল থেকে চলে গেল। জমিদার সহ গ্রামের কোনো মানুষ আর কখনো বিলের মাঝে যায়নি। বছরের পর বছর মায়াবী নৌকাটি বিলের মাঝেই পড়ে রইল, ছোট্ট সাদা পরীর স্মৃতি হিসেবে।